নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। হেলথ নলেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ঘরে বসে পুরুষাঙ্গ বড় করার 3টি প্রাকৃতিক উপায়। পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে। কর্পোরা ক্যাভার্নোসা নামের পাইপ সদৃশ গহ্বরটিতে কি পরিমাণ রক্ত এসে চাপ সৃষ্টি করে সেটি পুরুষাঙ্গের বিশালত্ব এবং ক্ষুদ্রত্ব নিয়ন্ত্রণ করে। পুরুষাঙ্গ একটি মাংসপেশী। অন্য সব মাংসপেশী যেমন ব্যায়াম করলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হয়। আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশী শুকিয়ে যায়, তেমন এটাও কমে যায়। আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই। কিছু কিছু পেনাইল সার্জারির প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী কোনো কিছু নয়। পেনিস পাম্প এর প্রচলনও আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই। ব্যায়ামের প্রসঙ্গে আমি এ ধরনের ব্যায়াম আছে, এগুলো হলো শেকিং, জেলকিং, স্ট্রেচিং। শেকিং: প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুল ধরুন শীতল অবস্থায়। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন। আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 250 বার ঝাঁকান। 5. মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। 6. ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। 7. তারপর আবার করুন। 8. এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। যদি 200 থেকে 250 বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায়, তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার প্রসঙ্গ রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন, বাদ দেবেন না। প্রথমে পেনিসকে পানিতে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপরে খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, তেল জাতীয় জিনিস হলেও হবে জোগাড় করুন। এটি পেনিসে ভালোভাবে মাখান শীতল অবস্থায়। এবার পুরো আঙ্গুল এবং ভর্জিনের সাহায্যে ওকে সাইনের মতো করুন। এবার এই ওকে সাইন দিয়ে পেনিসের গোড়া ধরুন, একটু জোরে চেপে ধরতে হবে। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটাই হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টো দিকে করবেন না। এভাবে 30-40 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনাকে হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাটাকে বাধা দেবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন, তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা। যদি 30-40 বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায়, তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটি করার সময় লিঙ্গমুণ্ডের সামান্য সাময়িক ব্যথাবোধ হতে পারে। এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে। রক্তের চাপের কারণে এমন হয়। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন। এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন। এমন